আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ভারত দুটি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচ খেলতে রোববার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। যুগান্তরে খবর আমরা পড়ি, ভারতের বিমান ধরার আগে যে লক্ষ্যের কথা জানালেন শান্ত। দুটি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচ খেলতে রোববার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। 19 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বড় স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট সমর্থকরা। আর এই স্বপ্নের পেছনে বড় কারণ সর্বশেষ সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করা। ক্রিকেটারদের মধ্যে লক্ষ্য করা গেছে সেই আত্মবিশ্বাস। পাকিস্তান সিরিজে পাওয়া সেই আত্মবিশ্বাসের কথা দেশ ছাড়ার আগে বিমানবন্দরে আরও একবার শোনালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ভারত যে প্রতিপক্ষ হিসেবে অনেক কঠিন সেটাও মনে করে দিয়েছেন তিনি। তাই আপাতত ভালো ক্রিকেটের দিকেই মনোযোগ তাদের দলের। ভারত সিরিজে সমর্থকদের প্রত্যাশার কথা তুলে ধরে শান্ত বলেন, এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতরে কাজ আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজেই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং। এর আগে 13বার টেস্টে বাংলাদেশের মুখোমুখি হলেও ভারতের জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এই সিরিজে তাই বাড়তি চ্যালেঞ্জ থাকছে শান্তদের উপর, যা মেনে নিয়েছেন তিনিও। ভারত সিরিজ নিয়ে তাই বাড়তি সতর্ক তিনি। বলেন, সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র্যাঙ্কিং দেখেন, ওরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি, ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কিভাবে 5 দিন ভালো খেলতে পারি। ফলটা শেষ সেশনে গিয়ে হয়। 5 দিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোনো দল জিতবে। দর্শক, বাংলাদেশ প্রথমেই বলতে চাই, বাংলাদেশ দলকে প্রাণ ঢালা অভিনন্দন। শুধু আজকে আপনারা জানেন এই বাংলাদেশের 11 জন প্লেয়ার আজকে আমাদের এই সিরিজে খেলবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ এই সিরিজে খেলবে। তাদের সাথে পূর্ণ সমর্থন দিয়ে আল্লাহর অশেষ রহমতে আমরা তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। ইনশাআল্লাহ এই সিরিজে আমরা জয় ছিনিয়ে আনবই। আপনারা জানেন বাংলাদেশে সদ্য স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা আমরা অর্জন করলাম স্বৈরাচারকে বিদায় করে, আপনারা জানেন এর ভিতরেই পরপর আমাদের দেশের ক্রীড়াঙ্গনে সফলতা আসতেছে। এটা ভালো দিক। যেন স্পিরিট তাদের ভিতরেও, যেন ক্রিকেটারদের ভিতরে, ফুটবলারদের ভিতরে স্পিরিট বেড়ে গেছে। এমন স্বাধীনতার স্বাদ তারা মাঠে উপভোগ করে জিতিয়ে আমাদের মাঠ ছাড়ছেন। সেই দিক থেকে পাকিস্তানে আমরা সিরিজ জিতেছি। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছি। আবারও আমরা ভারতের সিরিজ এর থেকেও কঠিন হবে, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা 18 কোটি জনগণ বিশ্বাস করি এই বাংলাদেশ ভারতের সাথে সিরিজ এবার জিতবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে, সদ্য স্বাধীন বাংলাদেশে, দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশে এখন সবার ফুরফুরা মেজাজে আছেন এবং সবাই ইনশাআল্লাহ ভালো খেলবেন। প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য শুভকামনা। সবার পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ দল ভারতের সাথে সিরিজ জিতবে এই প্রত্যাশা আমি করি। দর্শক, আপনারা কি করেন? আপনারা ভারতের সাথে কি ফলাফল চান বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।